আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি হঠাৎ করে তোমার সামনে সেই মানুষটা এসে দাঁড়ায় যে একসময় তোমার পৃথিবী ছিল, আর সে তোমার চোখের দিকে তাকিয়ে বলে, আমি কখনোই তোমাকে ভুলিনি, তাহলে তুমি কি সেটা বিশ্বাস করবে? একটু ভেবে দেখো, সত্যিই কি গল্পটা শেষ হয়ে গেছে, নাকি তোমাকে গল্পের শেষটা দেখানোই হয়নি? কারণ অনেক সময় আমরা যা দেখি, বাস্তবতা তার থেকেও অনেক গভীর হয়। অনেক সময় একজন মানুষ অন্য কারো সঙ্গে থাকলেও তার হৃদয় অন্য কারো জন্যই ধুকধুক করে। অনেক সময় সম্পর্ক ভেঙে যায়, কিন্তু অনুভূতি ভাঙে না। আর অনেক সময় যে তৃতীয় ব্যক্তি দুজন মানুষের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়, সেই দেয়ালও একদিন ভেঙে পড়ে। হয়তো আজ তুমি কষ্টে আছো, হয়তো তুমি ভাবছ, সে কি সত্যিই আমাকে ভুলে গেছে? সে কি এখন অন্য কাউকে ভালোবাসে? আমার জন্য কি তার মনে আর কোনো জায়গা নেই? অথবা সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের মাঝে যে থার্ড পার্টি এসেছে, সেটা কবে সরে যাবে? যদি এই প্রশ্নগুলোর মধ্যে একটাও তোমার মনের মধ্যে ঘুরে বেড়ায়, তাহলে আজকের রিডিং তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা শুধু দেখব না যে সেই তৃতীয় ব্যক্তি তোমাদের মাঝে কতদিন থাকবে, আমরা এটাও জানার চেষ্টা করব যে এই মুহূর্তে তোমার পার্সনের হৃদয়ে আসলে কি চলছে। বাইরে সে যা দেখাচ্ছে, তার অন্তরে কি সত্যি সেটাই আছে, নাকি সে এমন কিছু অনুভব করছে যা কাউকে বলতে পারছে না। অনেক সময় মানুষ পরিস্থিতির কারণে দূরে যায়, কিন্তু হৃদয় দিয়ে কখনো দূরে যেতে পারে না। অনেক সময় নতুন সম্পর্কের ভেতর থেকেও পুরনো ভালোবাসার স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। আর আজ আমরা সেই লুকিয়ে থাকা অনুভূতিগুলোর পর্দা সরানোর চেষ্টা করব। তাই রিডিং শুরু করার আগে আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য নিজের চারপাশের সবকিছু ভুলে যাও। চোখ বন্ধ করো, তোমার পার্সনের মুখটা কল্পনা করো, তোমাদের একসাথে কাটানো কোনো বিশেষ মুহূর্ত মনে করো। তারপর তার নামটা মনে মনে 3 বার উচ্চারণ করো। অনুভব করো যেন তার এনার্জি তোমার সামনে উপস্থিত রয়েছে। কারণ আজকের রিডিং যে আমরা সরাসরি তার বর্তমান এনার্জি, তার মনের অবস্থা এবং তোমাদের সম্পর্কের ভবিষ্যতের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করব। আর একটা কথা, আজকের ভিডিওর মাঝামাঝি এবং শেষের দিকে এমন কিছু বার্তা উঠে আসতে পারে যা হয়তো তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরটা শেষের দিকেই লুকিয়ে থাকে। তাহলে চলো আর দেরি না করে জেনে নেওয়া যাক। এই মুহূর্তে তোমার পার্সনের এনার্জি কেমন আছে, সে তোমাকে নিয়ে কি ভাবছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, তোমাদের মাঝে থাকা সেই তৃতীয় ব্যক্তির অধ্যায় শেষ হওয়ার সম্ভাবনা ঠিক কতটা? প্রিয় আত্মা, যখন তোমার পার্টনারের বর্তমান এনার্জির দিকে গভীরভাবে তাকানো হচ্ছে, তখন প্রথমেই যে অনুভূতিটা সবচেয়ে বেশি সামনে আসছে, সেটা হলো প্রাচুর্য, স্মৃতি এবং অপূর্ণ ভালোবাসার অনুভূতি। আশ্চর্যের বিষয় হল, সে যতই অন্য কারো দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, তার হৃদয়ের একটা বড় অংশ এখনও তোমার কাছেই আটকে আছে। বাইরে থেকে হয়তো মনে হতে পারে সে নিজের নতুন জীবনে ব্যস্ত, সে এগিয়ে গেছে, সে আর অতীত নিয়ে ভাবে না। কিন্তু তার অন্তরের বাস্তবতা একেবারেই অন্যরকম। সে বারবার নিজের অতীতের দিকে ফিরে তাকাচ্ছে। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, তোমাদের একসঙ্গে দেখা স্বপ্নগুলো, ভবিষ্যৎ নিয়ে করা পরিকল্পনাগুলো, সবকিছুই যেন আজও তার মনে জীবন্ত হয়ে আছে। সে উপলব্ধি করতে শুরু করেছে যে কিছু মানুষকে হারানোর পরেই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। আর সেই উপলব্ধি ধীরে ধীরে তার ভেতরে জন্ম নিচ্ছে। তার মনে হচ্ছে, যত দূরেই যাক না কেন, যত নতুন কিছুই জীবনে আসুক না কেন, তোমার সঙ্গে যে নিরাপত্তা, শান্তি এবং আন্তরিকতা সে অনুভব করেছিল, সেটার বিকল্প সে খুঁজে পাচ্ছে না। এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তুমি হয়তো ভাবছ সে অন্য কারো সঙ্গে খুব সুখে আছে, কিন্তু তার বর্তমান মানসিক অবস্থায় সেই সুখের প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং সে বারবার অতীতের সেই সম্পর্কের দিকে ফিরে তাকাচ্ছে, যেখানে সে সত্যিকারের ভালোবাসা অনুভব করেছিল। তোমার সঙ্গে সে যে ভবিষ্যতের ছবি একসময় কল্পনা করেছিল, সেই ছবিটা এখনও তার মনের কোথাও রয়ে গেছে। তার বর্তমান অনুভূতির দিকে তাকালে আরও একটি বিষয় পরিষ্কার হয়। সে এখন নিজের জীবনে জয় এবং সাফল্য চায়, কিন্তু সেই জয়ের ছবিতে তোমার উপস্থিতিও রয়েছে। তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে,
যোগাযোগ কমে গেছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, তবুও সে তোমাকে সম্পূর্ণভাবে জীবনের বাইরে সরিয়ে দিতে পারেনি। তার ভেতরে এখনও এমন একটা ইচ্ছে আছে, যেখানে সে চায় একদিন সবকিছু ঠিক হয়ে যাক। সে চায় আবার সেই অবস্থানে ফিরে যেতে, যেখানে তোমরা একসঙ্গে ছিলে, যেখানে সম্পর্কের মধ্যে বিশ্বাস ছিল, স্বপ্ন ছিল এবং ভবিষ্যতের আশা ছিল। আরেকটি গভীর অনুভূতি এখানে কাজ করছে, অনুশোচনা। সে এখন বুঝতে পারছে, কিছু সিদ্ধান্ত হয়তো তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। কিছু আচরণ হয়তো তোমাকে কষ্ট দিয়েছিল। কিছু কথা হয়তো বলা উচিত ছিল না। আর এই উপলব্ধি তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। সে হয়তো প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু তার মনে একটা আক্ষেপ কাজ করছে। সে অনুভব করছে, জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় সে ভুল করেছে। আর সেই কারণেই আজ তার মনে বারবার ইচ্ছে যাচ্ছে আবার তোমার সামনে দাঁড়ানোর, আবার নিজের অনুভূতি প্রকাশ করার, আবার নতুন করে একটা সুযোগ চাওয়ার। তোমাদের একসঙ্গে কাটানো সময়গুলো তার মনে আজও খুব স্পষ্ট। কোনো বিশেষ দিন, কোনো বিশেষ স্মৃতি, কোনো ছোট্ট মুহূর্ত, এসব কিছুই সে ভুলে যায়নি। বরং এখন সেই স্মৃতিগুলো আরও বেশি করে ফিরে আসছে। কারণ অনেক সময় মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক হারিয়ে ফেলে, তখন সেই সম্পর্কের মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে। তোমার পার্টনারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। সে উপলব্ধি করছে, তোমার সঙ্গে সে শুধু একটি সম্পর্ক নয়, বরং স্থিরতা, নিরাপত্তা এবং মানসিক শান্তিও পেয়েছিল। তোমাদের একসঙ্গে দেখা স্বপ্নগুলো এখনও তার মনে জীবন্ত রয়েছে। আর সেই কারণেই সে বারবার অতীতের দিকে ফিরে তাকাচ্ছে। এখানে আরও একটি শক্তিশালী এনার্জি দেখা যাচ্ছে। মনে হচ্ছে একসময় সে খুব হঠাৎ করে দূরে সরে গিয়েছিল। হয়তো তোমাকে এমন কিছু কথা বলেছিল যা তোমাকে গভীরভাবে আঘাত করেছিল। হয়তো এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে তুমি নিজেকে প্রতারিত অনুভব করেছিলে। সেই সময় সে নিজের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেছিল। কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। আজ সে সেই সিদ্ধান্তগুলোর ফলাফল দেখছে। আর সেই কারণেই তার মনে অনুশোচনা আরও গভীর হয়েছে। এখন তার ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। সে যেন আর আগের মতো স্থির থাকতে পারছে না। তার মনে হচ্ছে, কিছু একটা করা দরকার। কিছু একটা বদলানো দরকার। সে তোমার দিকে এগিয়ে আসার কথা ভাবছে। হয়তো এখনও পুরোপুরি সাহস সঞ্চয় করতে পারেনি, কিন্তু তার ভেতরে সেই ইচ্ছেটা জন্ম নিয়েছে। সে চায় তোমার সঙ্গে আবার যোগাযোগ হোক, সে চায় তোমাদের মধ্যে তৈরি হওয়া দূরত্বটা কমে যাক। এবার যদি ভবিষ্যতের দিকে তাকানো হয়, তাহলে সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে। তোমাদের সম্পর্কে আবার যোগাযোগ বা পুনর্মিলনের সম্ভাবনা থাকলেও, সেখানে একজন মধ্যস্থতাকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এমন কোনো ব্যক্তি, যে তোমাদের দুজনকেই চেনে, যে তোমাদের সম্পর্কের পরিস্থিতি বোঝে, সে হয়তো এই দূরত্ব কমাতে সাহায্য করতে পারে। মজার বিষয় হল যে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয়েছিল, ভবিষ্যতে আবার কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমেই সম্পর্কের সমাধানের পথ খুলে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল ক্ষমা এবং শিক্ষা। মহাবিশ্ব এখানে তোমাকে বলছে, অতীতের কষ্টগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিতে শেখো। কারণ যতক্ষণ তুমি পুরনো আঘাতকে শক্ত করে ধরে রাখবে, ততক্ষণ নতুন সুখ তোমার জীবনে প্রবেশ করতে পারবে না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও, কিন্তু সেই কষ্টকে নিজের বর্তমানের ওপর আধিপত্য করতে দিও না। যখন তুমি পুরনো ক্ষতগুলোকে নিরাময় করতে শুরু করবে, যখন তুমি নিজের হৃদয়কে আবার ভালোবাসার জন্য উন্মুক্ত করবে, তখনই তুমি বর্তমান মুহূর্তে আরও বেশি ভালোবাসা, আরও বেশি শান্তি এবং আরও বেশি সুখ অনুভব করতে পারবে। আর ঠিক সেখান থেকেই তোমার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে। প্রিয় আত্মা, ভবিষ্যতের পথচলার দিকে যখন আমরা তাকাই, তখন মহাবিশ্ব তোমার জন্য একটি খুব গভীর এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে। এই বার্তাটি শুধু তোমার সম্পর্কের জন্য নয়, তোমার নিজের আত্মার শান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মহাবিশ্ব যেন তোমার কানে কানে বলছে, অতীতকে ছেড়ে দাও, কারণ তুমি যতক্ষণ অতীতকে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ ভবিষ্যতের সুন্দর দরজাগুলো তোমার জন্য পুরোপুরি খুলবে না। তোমার জীবনে এমন কিছু স্মৃতি রয়েছে, এমন কিছু ঘটনা রয়েছে, যা এখনও তোমাকে কষ্ট দেয়। এমন কিছু কথা রয়েছে, যেগুলো মনে পড়লে তোমার হৃদয় ভারী হয়ে যায়।
এমন কিছু মুহূর্ত রয়েছে যা তোমাকে এখনও প্রশ্ন করতে বাধ্য করে, কেন এমন হল? কিন্তু মহাবিশ্ব বলছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে নিজের বর্তমানকে নষ্ট করো না, বরং সেই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নাও। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করার চেষ্টা করো। ক্ষমা করা মানে তার ভুলকে সঠিক বলা নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করা। কারণ যে হৃদয় ক্ষোভে ভরা থাকে সেখানে নতুন সুখ প্রবেশ করতে পারে না। যখন তুমি ধীরে ধীরে পুরনো কষ্টগুলোকে নিরাময় করবে, যখন তুমি নিজের আত্মাকে সেই ভার থেকে মুক্ত করবে, তখন তুমি অনুভব করবে তোমার বর্তমান জীবন কতটা সুন্দর হয়ে উঠছে। তোমার দিনগুলো আরও শান্ত হবে, তোমার মন আরও হালকা হবে, আর তুমি সেই আনন্দ অনুভব করতে পারবে যা এতদিন অভিমান আর দুঃখের আড়ালে লুকিয়েছিল। ভবিষ্যতের এনার্জিতে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে। মহাবিশ্ব তোমাকে বলছে, যদি কখনো তুমি সম্পর্কের মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকো, তাহলে এখন সময় এসেছে সেটাকে ছেড়ে দেওয়ার। অনেক সময় ভালোবাসার ভয় থেকেই মানুষ এমন প্রশ্ন করতে শুরু করে, তুমি কোথায়, কার সঙ্গে কথা বলছ, আমার মেসেজের উত্তর দিলে না কেন, আমার সঙ্গে কম কথা বলছ কেন? কিন্তু ভালোবাসা তখনই সুন্দর থাকে যখন তার মধ্যে বিশ্বাস থাকে। যেখানে অতিরিক্ত নিয়ন্ত্রণ চলে আসে সেখানে সম্পর্ক ধীরে ধীরে ভারী হয়ে উঠতে শুরু করে। মহাবিশ্ব তাই বলছে, পরিস্থিতিকে তার নিজের গতিতে এগোতে দাও। প্রতিটি সম্পর্কের নিজস্ব সময় থাকে, নিজস্ব যাত্রা থাকে। সবকিছু জোর করে ঠিক করা যায় না। কিছু বিষয়কে সময়ের হাতে ছেড়ে দিতে হয়। তাই তোমার পার্টনারকে তার নিজের মতো করে ভাবার সুযোগ দাও, নিজের ভুল বোঝার সুযোগ দাও, নিজের অনুভূতিগুলো উপলব্ধি করার সুযোগ দাও। তাকে কিছুটা স্পেস দাও। কারণ কখনো কখনো দূরত্বই মানুষকে বুঝিয়ে দেয় আসলে তার জীবনে কোন মানুষটির মূল্য সবচেয়ে বেশি। এখন পর্যন্ত যে এনার্জিগুলো এসেছে সেগুলো বেশ ইতিবাচক। মহাবিশ্ব বারবার একই বিষয়টি বলছে, নেতিবাচকতাকে ছেড়ে দাও, ক্ষমা করতে শেখো, বিশ্বাস রাখো এবং নিজের হৃদয়কে নতুন সম্ভাবনার জন্য প্রস্তুত করো। কারণ সামনে তোমার জন্য একটি সুন্দর সময় অপেক্ষা করছে। এরপর যখন আধ্যাত্মিক দিক নির্দেশনার দিকে তাকানো হল, তখন একটি খুব তাৎপর্যপূর্ণ বার্তা উঠে এল। তোমাকে বলা হচ্ছে, তুমি এই মুহূর্তে যা ভাবছ, যেভাবে ভবিষ্যৎকে কল্পনা করছ, ঠিক সেভাবেই সবকিছু ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় আমরা নিজের মনে হাজারো গল্প তৈরি করি, হাজারো আশঙ্কা তৈরি করি, আবার হাজারো আশা বুনে ফেলি। কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা অনেক সময় আমাদের কল্পনার থেকেও আলাদা হয়। তাই অতিরিক্ত চিন্তা করে লাভ নেই। যা তোমার জন্য নির্ধারিত, যা তোমার আত্মার কল্যাণের জন্য সবচেয়ে ভালো, শেষ পর্যন্ত সেটাই ঘটবে। আর তারপর যে বার্তাটি এসেছে সেটি অত্যন্ত সুন্দর এবং আশাব্যঞ্জক। তোমার জীবনে একটি শান্তিপূর্ণ সমাধান আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, অভিমান, রাগ এবং মানসিক দূরত্ব একসময় ধীরে ধীরে কমে আসবে। তোমরা দুজনেই একে অপরকে নতুনভাবে বুঝতে শিখবে। সম্পর্কের মধ্যে যে অন্ধকার নেমে এসেছিল সেখানে আবার আলো ফিরতে শুরু করবে। কারণ একটি সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে। মহাবিশ্ব আরও বলছে, খুব শীঘ্রই তুমি কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বা সংকেত পাবে। হয়তো তোমার পার্টনারের আচরণে, হয়তো কোনো অপ্রত্যাশিত যোগাযোগে, হয়তো কোনো ছোট্ট ঘটনায় তুমি বুঝতে পারবে যে পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে। তাই অধৈর্য হজো না। সবকিছু সঠিক সময়ে প্রকাশ পাবে। তোমাকে শুধু সতর্ক থাকতে হবে এবং সেই সংকেতগুলোর দিকে নজর রাখতে হবে। এখানে যে এনার্জি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে থাকা বাধাগুলো ধীরে ধীরে দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিল সেই বাধাও একসময় সরে যেতে পারে। আর সেই সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনাও আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে। কারণ তোমার পার্টনারের হৃদয়ে এখনও সেই ইচ্ছা আছে যে সবকিছু আবার ঠিক হয়ে যাক। সে আবার শান্তি চায়, আবার স্থিরতা চায়, আবার সেই সুন্দর সম্পর্কটিকে ফিরে পেতে চায় যা একসময় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সবশেষে মহাবিশ্ব তোমাকে কৃতজ্ঞ হতে বলছে। কারণ কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা আরও আশীর্বাদকে আকর্ষণ করে। তাই আজ তুমি যা পেয়েছ, যা শিখেছ,
যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছ তার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। বিশ্বাস রাখো, তোমার জীবনের গল্প এখনও শেষ হয়নি, বরং হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা বাকি আছে। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ইতিবাচক থেকো, নিজের আত্মার প্রতি বিশ্বাস রাখো এবং মহাবিশ্বের পরিকল্পনার উপর আস্থা রাখো। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো ঠিক তখনই আসে যখন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখি। তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা, শান্তি, সমৃদ্ধি এবং আশীর্বাদ। মহাবিশ্ব তোমার সমস্ত প্রার্থনাকে সঠিক সময়ে পূর্ণ করুক। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।